আপনার হাতে থাকা স্মার্টফোন এবং একটি এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা খুব সহজে একটি ডুয়াল কারেন্সি কার্ড করে ফেলতে পারবেন। কোনো ধরনের পাসপোর্ট লাগবে না, শুধুমাত্র একটি স্মার্টফোন এবং একটি এনআইডি কার্ড দিয়ে আপনারা ডুয়াল কারেন্সি কার্ড করে ফেলতে পারবেন। আর এই কার্ড দিয়ে আপনারা ফেসবুক ভিডিও পোস্টিং, ইউটিউব ভিডিও পোস্টিং, ফেসবুক প্রোফাইল ভেরিফাই করা, অ্যাডস রান করা, অনলাইন পেমেন্ট, সকল ধরনের কাজ কিন্তু আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কার্ডে আপনারা বিকাশ থেকে ডলার লোড করতে পারবেন। নর্মালি কিন্তু আমাদেরকে ব্যাংকে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে তারপরে একটি ডুয়াল কারেন্সি কার্ড নিতে হতো, বাট এখন থেকে শুধুমাত্র একটি স্মার্টফোন এবং একটি এনআইডি কার্ড দিয়ে আপনারা ডুয়াল কারেন্সি কার্ড পেতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা একটি স্মার্টফোন এবং একটি এনআইডি কার্ড দিয়ে ডুয়াল কারেন্সি কার্ড পেতে পারেন, চলুন আমি আপনাদেরকে ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। ভিডিওটি সকলেরই অনেক বেশি কাজে আসবে এবং অনেক বেশি উপকারে আসবে। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ করবেন ট্যাকলিন লিখে। প্রথমে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক চলে আসবে, আপনারা লিংকটিতে ক্লিক করে দিবেন। আপনারা ওয়েবসাইটটিতে চলে আসবেন, সার্চ বক্সে ক্লিক করে দিবেন, সার্চ করবেন ভিসা কার্ড লিখে। প্রথমে যে পোস্টটি দেখতে পাচ্ছেন পোস্টটিতে ক্লিক করে দিবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড। তো আপনারা যখন $10 দিয়ে কার্ডটি কিনবেন তখন কিন্তু এই প্রোমো কোডটি দিলেই আপনারা $8 দিয়ে কার্ডটি কিনে ফেলতে পারবেন। তো এই প্রোমো কোডটি সম্পর্কে আমি আপনাদেরকে পরে বলছি। একটু নিচের দিকে দেখুন জয়েন এন্ড গ্রেভ ইওর $7 টুডে নামে যে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাদেরকে একটি ইমেল দিয়ে দিতে হবে, তো আপনি আপনার ইমেলটি এখানে দিয়ে দিবেন। দেন আপনারা গেট কোডে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ইমেলে একটি কোড চলে যাবে। আপনারা সেই কোডটি এখানে বসিয়ে দিবেন, দেন নিচ থেকে আপনারা গেট $5 এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, এজন্য আপনারা এখান থেকে গুগল প্লে স্টোর এটিতে ক্লিক করে দিবেন। দেন এখানে রেডট পে নামে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, আপনারা এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি এটি ওপেন করবেন। দেন এখানে আপনাদেরকে আবারও ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, তো আপনারা যে ইমেল অ্যাড্রেসটা আগে দিয়েছিলেন সেম ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। এখন এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। দেন আপনার ইমেলে কিন্তু আবারও একটি কোড চলে যাবে, আপনারা সেই কোডটি এখানে বসিয়ে আপনারা লগইনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই যে দেখুন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছি। এখন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটি টপ আপ মেনু চলে এসেছে, তো আপনারা নিচ থেকে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আবারও নিচ থেকে অ্যাপ্লাই ফর কার্ড নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। এখন এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য কিন্তু অবশ্যই আমাদের আইডেন্টি ভেরিফাই করতে হবে আমাদের আইডি কার্ড দিয়ে। এর জন্য নিচ থেকে ভেরিফাই নাও এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, দেন নেক্সটে ক্লিক করে দিবেন। দেন কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটি আপনারা বসিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, তো আপনি আপনার দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার পার্সোনাল ডিটেইলসটা দিয়ে দিবেন, এজন্য আপনারা ডকুমেন্ট টাইপ এই অপশনটিতে ক্লিক করে আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। দেন আপনার আইডি নাম্বার এবং আইডি কার্ডের সকল তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। এখন নিচের দিকে দেখুন স্টার্ট ভেরিফিকেশন নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন ডকুমেন্ট টাইপ আপনারা আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। দেন নিচ থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এখন আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি তুলে দিবেন। এখন নিচের থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনার ফেসটা ভেরিফাই করে দিবেন। তো বন্ধুরা, এই যে দেখুন ভেরিফিকেশন স্ট্যাটাস, আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন সবগুলোই কিন্তু আন্ডার রিভিউ চলে গিয়েছে। এখন আপনার সব তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখুন আমার সকল তথ্যগুলো কিন্তু ঠিক আছে, এজন্য কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এখন আমরা একটু ব্যাকে চলে আসবো। তো বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছি। এখন কার্ড কেনার জন্য কিন্তু আমাদেরকে এখানে ডলার ডিপোজিট করতে হবে, এজন্য এখান থেকে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন নিচ থেকে ইউএসডিটি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনারা এখান থেকে বাইন্যান্স, পেপাল, ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে ডলার ডিপোজিট করতে পারেন, বাট এটা কিন্তু অনেকের কাছে ঝামেলা মনে হয়। তো আপনারা বিকাশের মাধ্যমে কিভাবে ডলার ডিপোজিট করতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা ব্যাকে চলে আসবেন। দেন ডান পাশে মোর নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে P2P নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডলার রেট কম দেখে এবং ট্রাস্টেড দেখে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন ডান পাশে বাই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে $10 নেওয়ার জন্য এখানে আমাদেরকে 1300 টাকা পেমেন্ট করতে হবে, এজন্য আপনারা অ্যামাউন্টে 1300 লিখে দিবেন। দেন নিচ থেকে বাই উইথ জিরো ফিস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখানে ডান পাশে দেখুন চ্যাট অপশন রয়েছে, আপনারা কিন্তু চ্যাটের মাধ্যমেও তাদের সাথে কথা বলে কিন্তু ডলার ডিপোজিট করে নিতে পারবেন। আর যদি আপনারা কথা না বলতে চান তাহলে নিচের দিকে দেখুন গেট পেমেন্ট ডিটেলস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন কিন্তু এখানে সেলারের নাম এবং বিকাশ নাম্বার চলে এসেছে, আপনারা এখান থেকে বিকাশ নাম্বারটা কপি করে বিকাশে গিয়ে আপনারা টাকাটা সেন্ড মানি করে দিবেন। দেন তাদের সাথে কথা বলে কিন্তু আপনারা ডলারটা অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু ডলার অ্যাড করে নিয়েছি। এখন যদি আমরা হোম পেজে চলে যাই, এই যে দেখুন এখানে কিন্তু $15 হয়ে গিয়েছে। এখন আমরা কার্ড কিনবো, তো কার্ড কেনার জন্য নিচের দিকে দেখুন কার্ড অপশন রয়েছে, আপনারা এই কার্ড অপশনে ক্লিক করে দিবেন।
দিবেন, দেন নিচ থেকে অ্যাপ্লাই ফর কার্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড নামে যে অপশনটি রয়েছে, আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই যে প্রোমো কোডের কথা বলেছিলাম সেই প্রোমো কোডটা এখানে বসাতে হবে। তো এখানে প্রোমো কোডটা বসানোর জন্য আমরা আবারও সেই ওয়েবসাইটে চলে যাব, দেন এখান থেকে প্রোমো কোডটা কপি করে আমরা এখানে এসে প্রোমো কোডটা বসিয়ে দিব। তো বন্ধুরা এই যে দেখুন এখন কিন্তু আমরা $10 জায়গায় আমরা কিন্তু $8 দিয়ে কার্ডটা কিনে ফেলতে পারবো। তো বন্ধুরা এখানে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, উপরের দিকে দেখুন বিলিং অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন আপনি কার্ডে কি নাম দিতে চান সেই নাম, কান্ট্রি এবং যে যে তথ্যগুলো চাইছে সকল তথ্যগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন, দেন নিচ থেকে সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন নিচের দিকে দেখুন পে নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন পে কিন্তু হয়ে গিয়েছে, এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের কার্ডটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখুন কার্ডটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে ভিউ অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কার্ডের সকল ডিটেলস দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানে দেখুন ফ্রিজ নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে আপনি যদি কনফার্মে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কার্ডটা লক হয়ে যাবে এবং এখন থেকে কিন্তু আপনি কার্ডটা ব্যবহার করতে পারবেন না। আবার আপনার যখন মনে হবে আপনি কার্ডটা ব্যবহার করবেন তখন কিন্তু এখান থেকে ফ্রিজ অপশনটিতে ক্লিক করে আনফ্রিজ করে আপনি আবারও কার্ডটা ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার কার্ডের ডিটেলস যদি কারো কাছে থাকে তারপরেও কিন্তু কেউ আপনার কার্ডটা ব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং ভিডিওর কোনো কিছু বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।